ए कालू क्या बोला तूने? लाइक सब्सक्राइब। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? ভালো থাকো। আর আমিও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো গাইস, ব্লগটা আজকে কোথায় ঘুরতে না, আজকে রুমে সারাক্ষণ তোমার সঙ্গে রুমে কি করছি না করছি তোমাদের কাছে শেয়ার করব। মানে লাস্ট করি না তোমাদের কাছে এটা কেন, কালকে হচ্ছে সকাল আমি স্টার্ট করেছিলাম, কালকে 9টা থেকে আমি 6টার দিকে স্টার্ট করেছিলাম। আর জানি আজকে ছুটি আছে, সারাদিন ছুটি আছে, সকালে একটু করা যাক আর কিছু না। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না, লাস্ট যা ফার্স্টটা দেখবে, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো গাইস, এটা যে বাইরের ভিউ দেখতে পাচ্ছ, অনেকগুলো সূর্যি মামা তেজ দিয়েছে, ঠিক আছে? আর একে বলবো কি হয়ে গেলে ওই যে পাড়ার মানে একটা আছে, সেখানে কুকুর আছে, তার সঙ্গে যুদ্ধ করবে। আর মানে সকাল হলে মানে এখানে ঘুমিয়েছিল, তারপরে সেখানে চলে গেছে। ঠান্ডা লাগছে বলতে। ওই ব্রো, ওই কি করছিস রে? খাওয়া দাওয়া হয়ে গেছে? ওই তো গান ফাঁকা মিস না, দেখতে হচ্ছে পুকুরটা অনেক বড় না। আর ডিউটি চুটি আছে, আমি একা আছি, আমি একা আছি, ওটাই খাবো দিয়ে। আর কিছু না, এরকম তোমাদের সঙ্গে কিছু বকর বকর। চলো আগে ব্রাশটা করে না যাক, ঠিক আছে? ব্রাশটা করে না পরে তোমাদের সঙ্গে ব্রাশ করতে করতে তোমাদের সঙ্গে একে কি বলবো, তোকে বললাম এখানে ঘুমা। ব্রো, এ কালু, क्या बोला तूने? ভাই কালু, আই এম গোয়িং। আমরা চলো আগে ব্রাশটা করে নেওয়া যাক। মানে সেখানে টোটাল মিশে তোর হলো 7 মাস হলো, 7 মাস এটা চলছে আমার কলকে। আর 7 মাস চলছে কলকেট, কিন্তু কলকেটটা আমি এখন চালিয়ে দেখেছি, এটাই কিছু নেই। একে কাটবো আমি এখন, প্লেটে কেটে মানে দেখবো এখন বেরোবে না দেখবো। একটু যদি বেরোলো যদি ভালো। দিয়েছি, এখনো কলকেট শেষ হয়নি, কলকেট এখনো শেষ হয়নি, কলকেট এখনো আছে। মানে 7 মাসে কলকেট এখন তোমরা অবস্থা দেখতে হচ্ছে। আমি একবারও কিনিনি, এটাই আছে। 20 টাকা নিয়েছিল বাড়ি থেকে, নিয়ে এসেছি। আর এখনো বলছি, আমাদের বাবার অপারেশন হয়ে গেছিলো অলরেডি, 3টা বাবার এটা নিয়ে 3 নম্বর অপারেশন, 3টা অপারেশন হয়েছে আর কি। 3টা অপারেশনে কিছু টাকা আমরা চলে গেছে, ঠিক আছে? লোকের কাছে ধার কিছু, কার কাছে 1000 2000 করে, কার কাছে এরকম 5-6 হাজার, এরকম 10,000 কার কাছে নিয়ে টোটাল বাবাকে অপারেশন করা হয়েছে। ভাই কল করেছে একা, ভাই কলছে টাকা ফাঁকা নিয়ে ধার করে এখন নিয়েছি। প্লাস আমি কিছু এখানে মানে যেখানে নতুন হোটেলে, সেখানে মালিক তো মানে অ্যাডভান্স তো নতুন হলে কেউ দেবে না, ঠিক আছে? সেজন্য লোকের কাছে এখানে দাদু একটা ছিল, তার কাছে 5,000 টাকা নিয়েছি। আর আমার কাছে ছিল, মামার কাছে নিয়েছিলাম 2,000 টাকা, টোটাল হয়েছিল আমার কাছে 7,000 টাকা হয়েছিল। 7,000 টাকা আমার মেসু দিয়েছিল, 5,000 টাকা, টোটাল 12,000 টাকা দিয়েছি। সেখানে কত বাবা এখন মেডিকেলে আছে, বাবা বলছি তোমাদেরকে, বাবা মেডিকেলে এখন আছে। কালকে বলেছিল ওই যে কার্ড দিয়ে বেঙ্গলের যেটা আমাদের যেগুলো কার্ড দেওয়া হয়, সেটা কার্ডটা আমি নামটা জানি না, অবশ্যই ভুলে গেছি। সেই কার্ডে কত ঢুকে বলেছে, 15-16 হাজার টাকা ঢুকে, ঠিক আছে? সেই কার্ডে এখন ঢুকেনি। বাবা কালকে কল করে বলেছিল, আমাকে কল করেছিল, সে বলতো টাকা এখনও ঢুকেনি সে কার্ডে, ঠিক আছে? সেখন ভাবলাম আমি কিছু, এখনও টাকা অনেক সরে পড়েছে। আমি যে 12,000 টাকা দিয়েছিলাম, সেখানেও টাকা সরে গেছিলো। সেই জন্য আমি আমার স্যালারিও পাইনি, হোটেল থেকে স্যালারিও পাইনি, সিধা কথা, স্যালারিও আমি পাইনি। সেই জন্য ভাবলাম না কি এখন টাকা সোজাচ্ছে, কী হবে না হবে সেটা বলতে। বাবাকে বলছি হ্যাঁ কী হয়ে যাবে, কিছু অসুবিধা নেই, টেনশন দেওয়াটা ভালো না, ঠিক আছে? তোকে বলেছিলাম না সেখানে ঘুমাতে না, তুই এখানে ঘুমালি, ঘুমা। কুকুরটা এখনো চলে এসেছে, দেখতে পাচ্ছ? তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। হ্যাঁ ব্রো, ফকিন যদি লাইক সাবস্ক্রাইব, ওই ব্রো ব্যস্ত আছে এখন কথা।
বাড়িতে কিছু বোনের পড়াশোনার জন্য কিছু টাকা ফাঁকা দরকার। এখনও আমি আমার কাছে যখন কত এখন স্যালারি মানে স্যালারি আমি কত পাচ্ছি এখানে আমি সেরকম ঠিকরকম জানি না, কেননা আমি এক মাস কাজ করি, সে স্যালারি টাইম হয়ে গেছে, সেই স্যালারি টাইমটা হয়ে গেলে বলবো কত টাকা হয়েছে সেখানে জানা যাবে, না হলে জানা যাবে না। আর হচ্ছে কি এরকম বাবার তো 3টা অপারেশন অলরেডি হয়ে গেছে, মানে 3টা কি 3বার ডাক্তারের কাছে গেছে, আর হচ্ছে 2 থরেটা নিয়ে 2 নম্বর হয়ে গেছে অপারেশন। অবশ্যই বাবা ভালো হয়ে যায় তোমার বলো। আর হচ্ছে আরেকটা পাইপ দেখা যায় মেশিন দ্বারা যেটা অপারেশন হয় না, মেশিন দ্বারা অবশ্যই মেশিনে যেটা যে অপারেশন হয় সেটার একটা পাইপ ডাক্তার বলছে থাকবে, সেটা না থাকলে আর একটা এটা অপারেশন হয়েছে সেটা থাকলে আর 1 মাস পরে এলে সেটা বের করে দেওয়া হবে বলছে। হ্যাঁ 1 মাস বলে তো বের করে দেওয়া হবে, সেটা বলেছিল কত পানি মানে আর টাকা লাগবে চলে, মানে একবার যখন ফার্স্ট অপারেশন হয়েছিল সেটা বলে দিয়েছিল কত 40,000 টাকা লেগে গেলে আর টাকা লাগবে না। আবার গিয়েছিল সে অপারেশন যখন আবার ডাক্তার করছিল বলে আবার 40,000 টাকা লাগবে। এখন কিছু টাকা ওয়েস্ট করছে, আর তোমাদেরকে ভিডিও লং করবো না, এখন যদি স্টোরেজ ফুলে যাবে খতম হয়ে যাবে আমার, ঠিক আছে? সেই জন্য তোমাদের হালকা ফুলকা কিছু দেখাবো। আর চলো বেশি কথা না, এরকম বাড়িতে এখন প্রবলেম চলছে, এরকম সমস্যা এখন আর সেরকম নেই, সেরকম খালি আছে বাবা একটু বাড়িতে চলে এলে আজকে বাবা গেছে শুনলাম বাবা কী করছে না কিছু জিজ্ঞাসা করবো, বাড়িতে এসে গেছে না আছে কার্ডে টাকা ঢুকেছে না ঢুকেছে সেসব জিজ্ঞাসা করবো। আর কিছু না টেনশন জীবনে দেখছো ভিডিওতে তোমরা খেয়াল হোক, আমার যারা ইউটিউবে আমার ভিডিও দেখো কন্টিনিউ তারে দেখো আমি একটা কাপড়ে একটা ড্রেসে সেই ভিডিও বানাতে কী বলবো, টাকা যা হয়েছে দেখলে বাবার অপারেশনটা সেটা সব কিছু হয়েছে, আর সেই মাধ্যমে আমি কীভাবে মানে টাকা না থাকলে আর কাপড় কীভাবে আনবো, টাকা মানে কাপড় কিছু আনতে মানে এখন নেই আমার বলতে গেলে, ঠিক আছে? এখন চলছে কন্টিনিউ, আর স্যালারি আমি কত পাবো না পাবো সেটা তো একটু চিন্তা আছে, ঠিক আছে? দেখি অ্যাডজাস্ট করে এই মাসটা নহলে আর এই মাসটা কেটে দিই, দেন টাকা বাকি কিছু জমিয়ে তোমাদের কাছে কাপড় নিয়ে দেখো ভালো রিলস আনার চেষ্টা করো তোমাদের জন্য। মোবাইল আমার মোবাইলটা তুমি মানে মোবাইলটা তোমাদেরকে কী বলবো, আমার মোবাইল যা অবস্থা হয়েছে দেখলে তোমরা ভয় করবে, মানে আমার ডাটা কেবিলও মানে সেটা নেই পুরো মানে খারাপ মানে নষ্ট হয়ে গেছে ডাটা কেবিলটা নষ্ট হয়ে গেছে। তাকে একটা বন্ধু ছিল এখানে, তবে তাকে বললাম আমাকে একটা ডাটা কেবিল করলে আমার আছে, তুই দোকানে আর কিনতে হবে না তোকে, তেমন ভাবলাম না আর কিনবো না, যখন তার নিয়ে চালিয়ে দিব আমাদেরকে। পরে তোমাদেরকে আমি ব্লগে তোমরা কমেন্ট করো, আমি আমার মোবাইলে তোমাদের ভিডিও দেখো আমার মোবাইল তোমাদের কি মোবাইলে কী হয়েছে না আছে, আমার কী হয়েছে না আছে তোমাদের সে মোবাইলে সব কিছু তোমাদেরকে বলবো, ঠিক আছে? আর বেশি লং করবো না, চলো। এখানে কমিশন দেখবে এখানে এগুলো আমাকে কালু আমাদের রুম আগে ভিডিওতে দেখেছিলাম না আমাদের রুম সকালে রাত্রে মানে ছোলাটা ভিজিয়ে মানে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন খাবো। আর হচ্ছে তোমরা কালকে রাত্রেবেলা আমি মানে ভাত খাইনি, কেননা সে মানে তরকারি খেলে আমার ভালো লাগে, মানে তরকারিটা অলরেডি খেলে আমার মুখে মানে ভিতরে ভাত চলে আসে একদম অলরেডি, ঠিক আছে কথা। আর এটা এখন খাবো, তারপরে 12টা 1টার দিকে আমি যাবো হোটেলে খেতে যাবো, খেতে আসতে না হলে এখন আর ডিউটি করেছি। তো গাইস দেখো ভিডিও দেখলে বাড়িতে এখন সমস্যা সব কিছু আছে, তার মধ্যে তোমাদের কিছু ভিডিও ব্লগ আমি খারাপ মোবাইলটা খারাপ হয়ে যা হোক তোমাদের ব্লগ আমি ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করো কি ভিডিও দেখতে চাও, আমি আনবো ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব